আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল মুকিত বলছি বাংলাদেশ থেকে। আজকে আমি যাচ্ছি মিরপুর 10 নম্বর স্ট্রিট ফুড এনজয় করার জন্য। থাকবেন আমার সাথে। যত স্ট্রিট ফুডের ফুড উপভোগ করছি ততক্ষণ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ঢাকার স্ট্রিট ফুডগুলা আসলে ভালোই। আমি আরও কয়েকটা ব্লগ করেছি স্ট্রিট ফুড নিয়ে। তো আজকে যাচ্ছি মিরপুর 10-এ। আমার ডেসক্রিপশানে টোটাল লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর ওখানে যে যাই পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে মেইন রোডের দিকে মোটামুটি 20-30টা এই ধরনের ছোটো ছোটো দোকান আছে। এটা হইলো এএফসি। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন পাস্তা আছে, বার্গার আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, পটেটো ওয়েজেস আছে, ফ্রাইড চিকেন আছে। তারপরেই যেটা বসছে এটা সেম এদেরই, এটা জুসের। এখানে আম দেখতে পাচ্ছেন, তরমুজ দেখতে পাচ্ছেন, জাম দেখতে পাচ্ছেন, লেবু, মিল্কশেক, ওরিও মিল্কশেক টিলশেক সব কিছু হয়, সেটা বোঝা যাচ্ছে দেখে। তারপরেরটা হলো সুলতান ফুড কর্নার। এই যে অ্যাড্রেসটা এখানে সুন্দরভাবে লেখা আছে। অ্যাড্রেসটা আপনাদেরকে দেখার জন্য একটু তুলে ধরার চেষ্টা করব। একটা ছোট্ট ছেলে এখানে কাজ করছে, এখানে অনেক নয়েজ। পাস্তা, ফ্রাইড চিকেন, একটা বাচ্চা ছেলে কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। একেবারেই আমি চেষ্টা করবো ওর একটা ছোট্ট ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি বাকি সবগুলো একটু দেখে আসি, তারপর ওর একটা ছোটো ইন্টারভিউ আমি তুলে ধরব। এটা দোসা হাউস, এখানে দোসা বিক্রি হয়। এটা সুলতানস, ওই ছোট্ট ছেলেটা যেখানে কাজ করছে এটারই আরেকটা পানিপুরি। পানিপুরি বিভিন্ন রকম টক দেখতে পাচ্ছে। আমার ফ্যামিলির সব এখানে বসছে। এটা একজন মহিলা চালাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে পটেটো ওয়েজেস এগুলো অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। ওইখানে ছিল সব আনকমন আইটেমের স্টল। এখানে কমন আইটেম যেটা বাংলাদেশের, ফুচকা আর চটপটি, সবাই বসে খাচ্ছে। তো এখানে যতগুলোই দেখছি সবগুলা কমন ফুচকা এবং চটপটি। এখানে আরেকটা পানিপুরির দোকান আছে, বিভিন্ন রকম টক ডিসপ্লে করা আছে। বাকিগুলা আবার যথারীতি চটপটি এবং ফুচকা। আমি এখন চেষ্টা করব ছোট্ট ওই ছেলেটার ইন্টারভিউ নেওয়ার জন্য। আবার ছোট্ট ছেলেটির সামনে ফিরে আসলাম, দেখি তার সাথে কথা বলা যায় কিনা, আমি চেষ্টা করব। বাবা, তোমার সাথে একটু কথা বলা যাবে? তোমার নাম কি? হ্যাঁ, তাওসিফ। ওর নাম তাওসিফ। স্কুলে পড়ো না পড়াশোনা বন্ধ? কোন ক্লাসে পড়ো? আমার এটার দিকে তাকিয়ে পড়ো। ক্লাস 7-এ পড়ো। সবসময় কাজ করো না শুধু রাতে? না, বিকাল থেকে রাত পর্যন্ত পড়ো। ঠিক আছে। স্কুলে যাওয়া হয় দিনের বেলা? স্কুলেও যায়, গ্রিনফিল্ড স্কুলে পড়ে। ওগুলো দেখে আমার খুব ভালো লাগছে। ও বিকালে পার্ট টাইমে কাজ করে আর পড়ার টাইমে পড়াশোনা করে। ওর বাবা নাই। বাবা, একটু সালাম দিয়ে দাও। আর তাওসিফ এখানে কাজ করছে, ও এখানে ফ্রাইয়ের কাজগুলো করে। আর ওর ওনার
একজন লেডি, আমার ফ্যামিলি ওনার ওখানে পানিপুরি খেতে বসেছে। তো যাই হোক, আমার এই ছেলেটাকে দেখে ভালো লাগছে, যার জন্য আপনাদের সামনে ওর ছোট্ট একটা ইন্টারভিউ আপাতত ছোটো করে এটা নিয়েছি, আবার বাকিটা নিচ্ছি। ও দেখি নিজের থেকে কিছু বলে কিনা। তাওসিফ, তুমি কিছু বলবে? কত বছর ধরে কাজ করো? 1-2 মাস। 1-2 মাস, খুব বেশি দিন হয় নাই। সবাই দোয়া করবেন তাওসিফের জন্য, সে ইনকাম করছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। পড়াশোনার জন্য সে ভালো করতে পারে। থ্যাংক ইউ। এখানে মোটামুটি যে কলসগুলো দেখতে পাচ্ছেন, এগুলাতে সবগুলাতেই বিভিন্ন রকম টক। একটাতে লেবু পানি, একটাতে মিষ্টি তেঁতুল পানি, একটাতে নাগা পানি, একটাতে ধনিয়া পানি, একটাতে পুদিনা পানি, যেভাবে সাজানো। আমার মেয়েরা খেয়েছে পানিপুরি, আমাকে একটা দিল। এটা নাগা পানি দিয়ে করা, দ্যাট মিনস নাগা মরিচের, বেশ ঝাল, টেস্ট ভেরি গুড। আমার মেয়েরা মোমো অর্ডার করেছে। এই যে মোমো আপনারা দেখতে পাচ্ছেন, 2 রকমের ইনগ্রেডিয়েন্টস মোমোর সাথে দিয়েছে। এক প্লেটে 2, 4, 6টা দিয়েছে। এই 6টা মোমো 100 টাকা। তো আমি দেখতে পেলাম একজন মহিলা আছেন, দেখতে পেলাম ওনারই 6টা স্টক। ওনারা অ্যাসিস্ট্যান্ট ওনারা বলতেছিলেন আন্টি নাই ওর হাতে টাকা, সব তো ব্যাগে দিতে রাখা লাগে না। উনি আবার রিপ্লাই করলো, ফুটপাতের দোকানের টাকা পকেটে না থাকলে বাসায় বাজার করে খাওয়া লাগবে না। তো স্ট্রাগলিং লাইফ এবং রিয়েলিটি। আসসালামু আলাইকুম। এএফসি প্রথম যে দোকানটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ওইটাতে আমরা আসছি, বসছি খেতে। আমি চেষ্টা করছি এদের মেনু আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন 2 জন আছে এখানে, এক ভাইয়ের সাথে কথা বলার একটু চেষ্টা করছি। ভাইয়া, আপনার নামটা বলবেন একটু কাইন্ডলি? আমার নাম ওবায়দুল ইসলাম। ওবায়দুল ইসলাম, কতদিন ধরে বা কত বছর ধরে এখানে করছেন ব্যবসা? আমি ব্যবসা বলতে আমি এখানে পার্ট টাইম জব করি আর কি ভাই। পার্ট টাইম জব করেন, তার মানে দিনে কোথাও কাজ করেন? দিনে না, আমি পড়াশোনা করি এখনো। কখন থেকে করেন? আমি বিএসসি করতেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে। উনি ইঞ্জিনিয়ারিংয়ের উপরে বিএসসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন, আর পার্ট টাইম এখানে এসে কাজ করেন, বাকি সময়টুকু পড়াশোনায় কাটান উনি। এই যে উনি মেনু, এটা কি মেনু বানাচ্ছেন? মিট বক্স। মিট বক্স বানাচ্ছেন। তো ওখানে একটা বাচ্চা ছেলেকে আমি টার্গেট করেছিলাম, আর এখানে ভাইয়াকে আমার মনেই হয়েছে যে উনি শিক্ষিত একজন মানুষ, এবং নিশ্চয়ই উনি এটা সুস্থ এবং সুন্দর একটা উপার্জনের পথ হিসাবে বেছে নিয়েছেন, এবং পার্ট টাইম এখানে করছেন এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং করছেন। তো এখানে অনেক আইটেম আছে, আপনাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম। পাস্তা, নুডলস, মিট বলস, ভেজেস, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই। মিট বলস মনে হয় বেশি চলে না ভাইয়া? মিট বক্সটা একটু বেশি চলে। কটার দিকে ওপেন করেন আপনারা? দোকান ওপেন করি ভাই মোটামুটি 4:30 5টা। 4:30 5টার দিকে ওপেন হয়, বন্ধ হয় কয়টায়? বন্ধ 10:30টা। 10:30। কাস্টমারের উপর ডিপেন্ড, কাস্টমার থাকলে এরকম থাকা পড়ে। আচ্ছা, এটা কি আপনার নিজের দোকান? না, দোকান আমার আঙ্কেলের। আচ্ছা, ওনার আঙ্কেলের, উনি এখানে কাজ করেন। এবং আমি এখানে সবগুলো দোকানের মধ্যে এই দোকানটাতে বেশ রাশ দেখেছি, এবং ওনারা বেশ ব্যস্ত আছেন, কাজ করছেন, আপনারা দেখছেন। তো যারা ঢাকায় স্ট্রিট ফুড এনজয় করতে চান, তাদেরকে আবারও বলছি, মিরপুর 10 নম্বর আমি লোকেশন দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। এখানে আসলে আপনারা বিভিন্ন রকম স্ট্রিট ফুড এনজয় করতে পারবেন, দাম খুব একটা বেশি না। আমি একটা নাগা উইংস অর্ডার করেছিলাম, 3 পিস উইং, যেটা একটু ঝাল হবে। এটার প্রাইস হলো 100 টাকা।
আর আমার মেয়ের এক মেয়ে অর্ডার করেছে ক্রিস্পি ফ্রাইড চিকেন 90 টাকা। আর এইটাও একটা ক্রিস্পি ফ্রাইড চিকেন 90 টাকা। এটার সাথে ফ্রেঞ্চ ফ্রাই আছে, সস দেওয়া আছে। অর্ডার করেছিলাম, ভালো টেস্ট, একটু ঝাল। পরে মিক্সচারটা একটু খেয়ে দেখি। এটাও বেশ মজা, ভালোই। অনেক কাস্টমারই দেখছি 10:30 11টা পর্যন্ত খোলা থাকে, আপনারা দেখছেন। ফিরছি বাসার দিকে। স্ট্রিট ফুড এনজয় করেছি, চেষ্টা করেছি আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার। আর আবারও কোনো এক সময় ঢাকারই কোনো স্ট্রিট ফুডের খবর নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো ইনশাআল্লাহ। আমি সংসদ ভবন রোডে। তো এই রোডের বাঁ দিকে ঠিক আপনার আরন সিগন্যালের একটু আগে বাঁ দিকে কৃষি বাজার নামে একটা শেড করেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটাতে বন্ধের দিন যারা হাইব্রিড কোনো ফলন করে না, হাইব্রিড ছাড়া, এই যে কৃষি বাজার বন্ধের দিনে কোনো রকম হাইব্রিড সবজি বিক্রি হয় না। খামারিরা নিজেরা এসে তাদের সবজি এখানে বিক্রি করে। ফেরার পথে ভাবলাম ছোট্ট ইনফরমেশনটুকু আপনাদেরকে দিয়ে দেই। ভালো থাকবেন সবাই। যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।